একজন আত্মিক ব্যক্তি জীবনে কি থাকতে হবে? সত্য, সাক্ষ্য, মণ্ডলী, আর চতুর্থ আছে আনন্দ। আপনাদের মধ্যে কেউ আছেন কি আমি আনন্দের মধ্যে থাকতে চাই? যিনি বলছেন আপনার হাত দেখাবেন মানে আপনি কাঁদছেন। কি ব্রাদার আপনি এমন বলছেন? আপনারা কেউ ক্ষুধার মধ্যে আছেন, হাত দেখাচ্ছেন, তাহলে এর অর্থ কি আছে? এর অর্থ কি আপনি আহার করেননি? আপনি আনন্দিত আছেন। আপনাকে যদি এভাবে হাত দেখাতে বলি, আপনি হাত দেখেছেন, এর অর্থ কি? আপনি আনন্দিত নেই, এর অর্থ আছে। যদি আমাকে আনন্দিত থাকতে হয় তো কিছু প্রধান বিষয় আজকে আপনাদেরকে বলবো, শুনবেন। আসুন সবচেয়ে প্রথমে উপদেশক 2 অধ্যায় 26 পদেতে, যে ব্যক্তি ঈশ্বরের প্রীতিজনক তাহাকে তিনি, যে ব্যক্তি ঈশ্বরের দৃষ্টিতে প্রীতিজনক তাকে প্রজ্ঞা, জ্ঞান, তারপরে কি দেবেন? দেন। আজকে আপনাদের কারো আনন্দ দরকার? যখন বলেছি আপনারা সবাই হাত দেখিয়েছেন, তবে আমাদের আনন্দিত থাকতে হয় তো। বাইবেল বলে ঈশ্বরের দৃষ্টিতে যে প্রীতিজনক আছে এই পৃথিবীতে আনন্দিত থাকেন। পাপ করার ব্যক্তি আনন্দিত থাকেন না। আনন্দিত আছে দেখা যাবে, কেবল নাটক করবেন। উপর দিয়ে ওকে আনন্দিত দেখা যাবে, কিন্তু বাস্তবে তার হৃদয়ের মধ্যে আনন্দ তা নেই। একটা সুন্দর কথা বাইবেলে আছে, তুমি আনন্দিত হতে চাও কি? তবে তুমি ঈশ্বরের দৃষ্টিতে একজন ভালো ব্যক্তি রূপেতে থাকুন। কিভাবে থাকবেন? ভালো আচার ব্যবহার, মানে ভালো ব্যক্তি রূপে আপনি চলবেন। আনন্দের যে নির্ভরতা, ভালো চালচলন হবে, ভালো ব্যবহার, একতা, সংস্কার, এই সব কিছু মানুষকে আনন্দ দেন। প্রথম আছে যার মধ্যে ভালো ব্যবহার আছে, আনন্দেতে থাকেন। দ্বিতীয়, যাকব পত্রিকায় 5 অধ্যায় 13 পদেতে, যদি তোমাদের মধ্যে কেউ দুঃখিত আছে তাহলে সে প্রার্থনা করুক। আগে কি আছে? যদি আনন্দিত থাকেন তো তাকে কি করতে হবে? সহভাগিতায় এসে সবাই যখন গান করতে থাকবে, যেমন মন্দ আত্মা ধরে, এদিক ওদিকে তাকাবে। কি লেখা আছে? যদি আনন্দিত থাকেন তো স্তুতি গান করুন। আমাদের মধ্যে কিছু লোক করতে থাকে, গানও করে না, কিছুই না, ব্যাস এরকম, মানে চাবাতে চাবাতের মতো দেখায়, মানে গান করছে, মুখ খুলছে বন্ধ করছে, মুখ খুলছে বন্ধ করছে। কারণ বলবো, বাস্তবে আপনি আনন্দিত নন। আপনি ঈশ্বরের ভবনেতে এসে যদি গান করতে পাচ্ছেন না, তো গান না করে কেবল এমন করছেন, তাহলে বাস্তবে আপনার হৃদয়ে কি নেই? আনন্দ নেই। সিম্পল। যে আনন্দিত থাকবেন সে গান করবে। দ্বিতীয়, আর কে আনন্দিত হয়ে থাকেন বলবো, আসুন। যে মিল করিয়ে দেয় সে আনন্দিতের মধ্যে থাকেন। হিতোপদেশ 12:20, কুকল্পনাকারীদের হৃদয়ে ছল থাকে, কিন্তু যাহারা শান্তির মন্ত্রণা দেয় তাহাদের আনন্দ হয়। বুঝতে পাচ্ছেন? আপনি আনন্দিত থাকলে গান করবেন। যদি আপনি আনন্দিত থাকেন, শান্তিতে প্রেম করবেন। স্বামীর সঙ্গে একতা, স্ত্রীর সঙ্গে একতা, শাশুড়ির সঙ্গে একতা, বৌমার সঙ্গে একতা, ছোট বোনের সঙ্গে বড় বোনের সঙ্গে, ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের সঙ্গে একসঙ্গে থাকুন। এইভাবে মিল করিয়ে দেওয়ার স্বভাব যদি আপনার হৃদয়ে থাকে, তাহলে আপনি আনন্দের সঙ্গে থাকবেন। বুঝতে পাচ্ছেন? বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া, বড় বোনের সঙ্গে ঝগড়া, শাশুড়ির সঙ্গে ঝগড়া, বৌমার সঙ্গে ঝগড়া, স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর সঙ্গে ঝগড়া। যে সবার সঙ্গে ঝগড়া করে তাকে দেখুন তার চেহারার মধ্যে কেমন দেখায়, কত মন্দভাবে থাকে। মিলন করিয়ে দেওয়ার যুক্তি যারা করেন আর যারা মিলন করিয়ে দেন, আনন্দকে পায়। আজকে অনেকের জীবনে আনন্দ নেই, কেন তা জানেন? কোনো না কোনো রাগ আপনার মধ্যে আছে।
কারোর উপরে রাগ, কারোর উপরে ঘৃণা, কারোর সঙ্গে শত্রুতা, কারোর সঙ্গে ঈর্ষা আপনার মধ্যে থাকলে আপনি আনন্দে থাকতে পারবেন না। ঈশ্বর যে আপনার আমাকে যে আত্মা দিয়েছেন, ওই আত্মা থেকে ফল যে দেয় তার মধ্যে একটি আছে আনন্দ। ওই আনন্দ যদি আপনার মধ্যে থাকে তো আপনি গান করবেন। ওই আনন্দ যদি আপনার মধ্যে থাকে তো আপনি লোকদের সঙ্গে একসঙ্গে থেকে চলবেন। তৃতীয় বিষয়, সিধা সরল ব্যক্তি আনন্দের সঙ্গে থাকেন। ওইটা দেখতে পাবেন গীত ৯৭, ১১ দীপ্তি বপন করা গিয়েছে ধার্মিকের জন্য আর সরলচিত্তদের জন্য আনন্দ। ঈশ্বর বীজ বপন করেন, আনন্দরূপী বীজ। কার হৃদয়ে বপন করেন তা বলুন? সরল চিত্তদের হৃদয়তে ঈশ্বর আনন্দরূপে বীজ বপন করেন। মানে ভালো ব্যবহার করা ব্যক্তিকে, মানে সরল চিত্তে হৃদয় সে ব্যক্তিদের হৃদয়তে ঈশ্বর আনন্দকে বপন করেন। আপনি গরিব হতে পারেন, অভাব থাকতে পারে, নির্ধন হতে পারেন, আপনি চোখে চলে থাকতে পারেন, কিন্তু আপনি আনন্দিত থাকবেন। ও কখন? ঈশ্বরের যে আত্মা, ফল যে আনন্দ আছে আপনার মধ্যে ফলবে তখন। উপস্থিতি যখন অনুভব করবেন তখন। প্রথম, আনন্দে যিনি গান করেন, মিল করিয়ে দেওয়ার যুক্তি যিনি দেন, সরলচিত্ত লোকদের উপস্থিতি যারা চান। উপস্থিতি মানে ঈশ্বরের উপস্থিতি যারা চান। আসুন দেখবেন গীতসংগীতা ১৬:১১ তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ। কি লেখা আছে? আছে। ঈশ্বরের উপস্থিতি যারা অনুভব করে তাদের মধ্যে আনন্দ থাকে। এই জন্য আমাদের প্রার্থনা করতে হয়। আপনাদের মধ্যে কেউ কষ্টতে, দুঃখতে, কোনো বেদনার সহিত, ভগ্নচিত্ত হৃদয়ের সহিত কাঁদতে থাকেন, ঈশ্বরের উপস্থিতিতে গিয়ে আপনি চোখে জল ফেলেছেন। আমাদের মধ্যে কেউ আছেন কি কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে, সমস্ত হৃদয় যখন দুঃখে পরিপূর্ণ হয়ে যায়, প্রভুর কাছে গিয়ে চোখে জল ফেলি, প্রভুর কাছে গিয়ে কানাকাটি করি? কেউ বলছেন? তাহলে একটু হাত দেখাবেন। রাইট। এইভাবে আপনার সমস্ত বেদনা দুঃখকে ঈশ্বরের কাছে খুলে বলে দেওয়ার পরে কি ওইভাবে কান্না চেহারা নিয়ে উঠবেন? আপনার অজান্তে আপনার চেহারার মধ্যে, আপনার হৃদয়েতে আনন্দকে যখন ঈশ্বর দিয়ে দেন, আপনার সমস্ত চিন্তা, সমস্ত ভাবনা, দুঃখ দূর করে দিয়ে সম্পূর্ণ হৃদয় হালকা করে আনন্দের সঙ্গে আমি উঠি। যারা বলছেন একবার হাত দেখান। কোথা থেকে সেই আনন্দ? তার উপস্থিতিতে আনন্দের পরিপূর্ণ আছে। প্রিয় ভাই বোন, শুনুন, যখন আপনার জীবনে দুঃখ সংকট আসে, আপনি তাড়াতাড়ি করে ফোন তুলে নিয়ে বোন বোন কি হয়েছে জানেন কি শুরু করবেন না। মা 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 কি হয়েছে জানো কি শুরু করবে না। এর অর্থ কি আছে? যখন আপনার জীবনে দুঃখ সংকট চলে আসে, যেমন ধরনের দুঃখ আসুক, যত বড় বেদনা হোক না কেন, এই জগতে কেউই আপনার এই দুঃখ থেকে, চিন্তা থেকে, ব্যাকুলতা থেকে মুক্ত করতে পারবেন না। আপনার বেদনা থেকে, চিন্তা থেকে যে মুক্ত করতে পারেন কেবল এক আছে, আমার প্রভু যীশু খ্রিস্ট। ওই প্রভুর উপস্থিতিতে যদি আপনার দুঃখ এসে বলেন, প্রভুর উপস্থিতিতে এসে আপনার বোঝাকে যদি বলে দেন, তো ওই প্রভু সমস্ত বোঝা তুলে নিয়ে নিজের উপর তুলে নেবেন। আপনার বোঝাকে হালকা করে দেবেন, তোমার বোঝা প্রভুর উপর নিয়ে নেবেন। কত অদ্ভুত প্রভু আছে আমাদের প্রভু। যে মিল করিয়ে দেয় সে আনন্দিত হবে। যে ঈশ্বরের দৃষ্টিতে ভালো আছে সে আনন্দিত হবে। যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে সে আনন্দিত হবে। যে সত্যকে জানতে পেরেছেন ও আনন্দিত হবে। কি আছে এই সত্য? কি জানতে হবে? উপদেশকের ২:১০-১১। আর আমার চক্ষু দুটি যাহা ইচ্ছা করিত তাহা আমি তাহাদের অগোচরে রাখিতাম না। আমার হৃদয়কে
কোনো আনন্দ ভোগ করিতে বারণ করিতাম না। বাস্তবিক আমার সমস্ত পরিশ্রমে আমার হৃদয় আনন্দ করিত, সমস্ত পরিশ্রমে ইহাই আমার অংশ হইল। পরে আমার হস্ত যে সকল কার্য করিত সেই পরিশ্রমে আমি পরিশ্রান্ত হইতাম। যে আমার মনকে আনন্দ দেন, আনন্দ করো, এই বলে আমার মনকে আমি পারমিশন দিয়েছিলাম। আমার দৃষ্টি যেটা দেখার জন্য আশা করছেন, সেটাকে যা আমি দেখাতে চাইছি তা আমি দেখিয়েছি। যা চোখের কন্ট্রোল করেনি, যা মুখের কন্ট্রোল করেনি, যেটাকে দেখা সেটা দেখেছেন, আর যেটা করার ইচ্ছা তিনি করেছেন। কিছু লোকরা মনে করছে বার্তা তো খুব ভালো আছে, যা কখনো পাস্টরবাবু বলেননি বলেছেন। ভাবছেন কি? আরটা কথা বলছি, তা শুনুন যুবকরা, খুব ভালো হবে। 11 অধ্যায় 9 পদেতে, হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো, আর তোমার যৌবনকালে তোমার হৃদয়কে তোমাকে আহ্লাদিত করুক। তুমি তোমার মনোগত, তোমার চক্ষু দৃষ্টিতে চলো চলো। এখানেই রাখছি। কি যে আপনার যা কিছু মনে হয় তাই করুন, আপনার মনের মধ্যে যা ইচ্ছা হয়েছে তা আপনি করুন। কিন্তু কিন্তু কি লেখা আছে? কিন্তু তুমি যে নানা বিষয় কার্য করছ, তুমি যে অদ্ভুত দৃশ্যকে দেখছ, তোমার এই ভুল এবং সে অন্যায় কাজের জন্য ঈশ্বর তোমাকে একদিন বিচার করবেন। এই বিষয়কে ভুলবেন না। আপনি যা কিছু ভুল এবং অন্যায় কাজ করবেন, ওইটা করার জন্য আপনি যতই সে আনন্দিত হন না কেন, কিন্তু শুনুন, নিশ্চয়ই ঈশ্বর আপনাকে বিচার করবেন। হিসাব চাইবেন, হিসাব দিতে হবে। তখন কি হতে চলেছে জানেন কি? তারপরে পড়ুন, এরপরে সেই বিপদের দিন আসবে। হ্যালো ব্রাদার, বিপদের দিন আসার আগে যেখানে তুমি বলবে আমার হৃদয় বিরক্ত, দূর করো, এইভাবে যখন বলবে, এরকম বলার বছর আসার আগেই মদ্যপানকারী মদের মধ্যে আনন্দ পায়। কতবার ও পান করে আনন্দ পেয়ে এই মদ্য নিয়ে বোতল ছুঁড়ে ফেলেনি। যে প্রেমেতে পড়ে গেছে সে প্রেমেতে পড়ে এই যদি জিনিস আমি না পেতাম কত ভালো হতো। যদি আমি এই জিনিস না পেতাম ভালো হতো। আমার জীবন নেওয়ার জন্য চলে এসছে। প্রেম করেছ না কেন আবার বকছো? কি বুঝবেন পাস্টার? বকছি না, যদি পেয়ে যাই তো। কি করেছেন প্রেম প্রেম বলে? শেষে কি করেছেন? পাগল হয়ে গেছেন। মদ্যপানকারী মদেতে আনন্দ পান কি? গুটকা খাওয়া লোকরা গুটকা খেলে সে আনন্দ পায় কি? ভুল করে যদি হাসি করে ফেলে তাহলে আমরা দেখলে ভয় পাব। কেন জানেন? দাঁত রঙিন হয়ে আছে, কালো কালো হয়ে আছে, হাসলে সে ভূতের মতো দেখায়, দেখলে ভয় পায়। একবার ভেবে দেখুন। এনজয় করো, ঘোরাফেরা করো, মজমস্তি করো, কিন্তু শোনো, বিচারের দিন আসতে চলেছে। যা পান করেছেন, যা খেয়েছেন, যা ঘুরেছেন, ওই সব কিছু মনে করে এর মধ্যে কোনো আনন্দ নেই। ওই পুরুষ থেকে আনন্দ নেই, ওই স্ত্রী থেকে আনন্দ নেই। মদ্যপান করে ব্যভিচার করে আমি কোনো আনন্দ পাইনি, এই বলে আপনি কাঁদবেন। এমন দিন আসবে। ওই দিন আসার আগেই আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিয়াছে, আর সেই বৎসর সকল সন্নিকট হইতেছে। তখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই। তৎকালে সূর্য, দীপ্তি, চন্দ্র, তারাগণ অন্ধকারময় হইবে। মানে আপনার জীবন অন্ধকার হওয়ার আগেই দীপ্তি
দেখা যায় না এমন অন্ধকার অবস্থাতে আসার আগেই, এবং বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরিয়া আসিবে। আপনার যৌবন কালে আপনার সৃষ্টিকর্তাকে ভুলে যাবেন না, স্মরণ করো, তার উপস্থিতিতে এসে তার ক্ষমাকে চেয়ে নাও। এইটাই বাইবেল বলছেন। বুঝতে পারছেন আমার প্রিয় ভাই ও বোন? উপদেশকের লেখক যে সলোমন, তিনি কি বলেছেন? দৃষ্টি যা দেখতে চায় দেখো, কোনো ব্যাপার না, আমি রাজা আছি না, যা দেখতে চাও তা দেখো, কোনো ব্যাপার না, যা দেখতে চাই দেখেছেন। আমার মন যা চাইছে তার জন্য আমার শরীরকে তা সমর্পণ করেছি। কিন্তু পরে বুঝতে পেরেছেন ওতে আনন্দ নেই। পরে বুঝতে পেরেছেন তাতে আনন্দ নেই। প্রিয় ভাই ও বোন, আপনি যে ভুল করছেন, পাপ করছেন, বাইবেল বলে অল্প কালের পাপ যে ভোগ করে, পাপের দ্বারায় আপনি যে ভোগের অনুভব করছেন কেবল অল্প কালের, কিছুদিনের জন্য হয়। মনে রাখুন 2:11 পরে আমার হস্ত যে সকল কার্য করিতে যে পরিশ্রমে আমি পরিশ্রান্ত হইতাম, কি দেখেছে? কি সব কিছু ব্যর্থ, সবকিছু অসার আছে এই জগতে, কোনো লাভ নেই, সব ব্যর্থ। আমার মনে হয়েছে, অসার মনে হয়েছে। আমি শরীর দিয়ে যা অনুভব করেছি, আমি দৃষ্টি দিয়ে দেখেছি, আমি যেখান যা ঘুরেছি, যে যারা পাপ কাজ করেছে, বসে যখন ভেবেছে যে আমরা কি লাভ করেছি, আমি কি লাভ করেছি, আমি কি অনুভব করেছি, যখন আমরা বসে ভেবেছি, তো প্রিয় যুবক ভাইরা, ভুল করো, ওটা দেখো, ওদিকে যাও, ওর সঙ্গে থাকো, ওই মেয়েটির সঙ্গে থাকো, ওরকম করো, এটা করো। এভাবে শয়তান ব্যবহার করেন। শুধু ব্যবহার করা নয়, শয়তান যা ভেবেছেন সেটার জন্য তা আপনার এবং আপনার হাতে করিয়ে দেয়। আপনি যেটা ভেবেছিলেন করবেন না, সেইটা করার পরে, যেটা আপনি দেখবেন না ভেবেছিলেন সেটা দেখার পরে, ওখানে যাব না ভেবেছিলাম ওখানে যাবার পরে, যেটা পান করব না ভেবেছিলাম সেটা পান করার পরে, যে স্ত্রীর কাছে, যে পুরুষের কাছে যাব না ভেবেছিলাম ওখানে যাওয়ার পরে, আপনাকে ওইটা করার পরে শয়তান এসে প্রথমে কি করবেন তা জানেন কি? খারাপ ব্যক্তি, তোমার এরকম করার দরকার আছে? কালকে তুমি চার্চে গিয়েছিলে, কালকে তুমি অনুতাপ করেছিলে, কালকে তো তুমি প্রভুর কাছে আমি কখন আর ভুল কাজ করব না বলে হাঁটুতে এসে প্রার্থনা করলেন। এরকম করার পর আবার করবে কি? এরকম করার দরকার কি? অকাজের ব্যক্তি। তখন আপনি কি বলবেন? সি পাপী ব্যক্তি আছি। এইভাবে আপনাকে কে বললেন? কেউ বলেননি, আপনি নিজেই বলছেন সি এটা করার দরকার ছিল না, যাওয়ার দরকার ছিল না, এই স্ত্রীর সাথে ওই পুরুষের সাথে এটা কাজ করার দরকার ছিল না, এইভাবে পান করার দরকার ছিল না, এইভাবে ভুল করার দরকার ছিল না। আপনি ভুল করেছেন, তারপরে ক্ষণেই শয়তান এসে আপনাকে কি বলবেন জানেন কি? সি এমন করার দরকার ছিল না, এ একদম এর যোগ্য আমি নই, এ একদম আমার করার দরকার ছিল না। এই বলে কেন আপনি দুঃখিত হচ্ছেন? এ শয়তানের চাল আছে, করার জন্য ওই বলছেন, আবার করার পরে ওকে পাপী ব্যক্তি বলে দোষ লাগিয়ে দিয়ে আপনাকে অপরাধী বলে ঠেকলে দিচ্ছে। বুঝতে পারছেন? এই জগতে কোনো ব্যক্তি পাপ করে আনন্দিত হয়েছেন এমন কোনো ব্যক্তি নেই। প্রধানভাবে ঈশ্বরের পুত্র রূপে আপনার উপরে সিল লাগার পর, আপনি ঈশ্বরের পুত্র আছেন এমন সিল লাগার পর আপনি কোনো পাপের বিষয়ে আনন্দিত হন, এটা এমনই সম্ভব হয় না। পাপ করার জন্য চেষ্টা করছেন, পাপ করার জন্য দৌড়ানোর জন্য আপনার হৃদয়ের স্পন্দন আপনাকে তা শোনাবেন, তুমি যেটা করছো সেটা ভুল আছে, তুমি যেটা করছো ভুল আছে, তুমি যেটা করছো সেটা ভুল আছে। আপনার বিবেক আপনাকে চেতনা দিতেই থাকবে। আর যদি ওই ভুলের অধীনে থেকে আপনি ভুল করতে থাকেন, আপনি ভুলের মধ্যে এনজয়
করতে পারবেন না। আপনি এই ভুলের মধ্যে এবং সেখানে আপনি এনজয় করতে পারবেন না। তারপরে আপনাকে মনে হবে সি সি, এ কি আমার প্রয়োজন ছিল? এটি কি আমার করার দরকার ছিল? আমি কত পাগল আছি, কত অকেজো আছি, আমি এটা করলাম, সি সি। এইভাবে আপনি নিজেকে কষ্ট দেবেন, এইভাবে ধমক দেবেন, এইভাবে আবার সে টেবিলের কাছে এসে প্রভু প্রভু আছে না আমাদের জন্য রবিবার? হ্যাঁ ভাই, সোমবার থেকে শনিবার পর্যন্ত উঠা পড়া উঠা পড়া উঠা পড়া, রবিবার আসতেই হাঁটুতে এসে প্রভু আবার ভুল করেছি। এইটা নিশ্চয়ই ঈশ্বর তাহা গ্রহণ করবেন না। উপদেশকের লেখক বলছেন, আমার যা মনে হয়েছে তা করেছি, আমার যা দেখার ইচ্ছে হয়েছে তা দেখেছি, কিন্তু শেষে বসে যখন ভেবেছি ফলাফল এই বেরিয়েছে কি, আমি যা দেখেছি, আমি যা করেছি তার মধ্যে কোনো আনন্দ পাইনি। বুঝতে পারছেন প্রিয় ভাই ও বোন? যদি আপনি জেনে শুনে পাপ করছেন, ওই পাপের মধ্যে আপনি আনন্দ পাবেন না। শয়তান পাপের মধ্যে আনন্দ আছে এইভাবে আপনার সঙ্গে বলে থাকেন, কিন্তু ও কেবল মিথ্যা আছে। ওই মিথ্যাকে আপনার কাছে বলে, ওই অপবিত্র কাজকে আপনার দ্বারায় করিয়ে, তারপরে ও নিজেই আপনাকে অপবিত্র বলবেন। দেখেছো তুমি কি করেছো? এমন করার দরকার ছিল? বাপ্তিস্ম নিয়েছো না তুমি? বুদ্ধি আছে তোমার? সেবাতে অংশ নিচ্ছ না তুমি? বুদ্ধি আছে তোমার? এমন পাপময় কার্য তোমার করার দরকার? আপনি নিজেই নিজেকে ধমক দেন, এমন করে দেয়। ঈশ্বরের দাস বলেছেন, আমি নিজের ইচ্ছা মতো চলেছি, কিন্তু তারপরে যখন বসে ভেবেছি আসলে আমি কি বুঝতে পেরেছি, আমি যে পাপময় কার্য করেছি তার মধ্যে কোনো আনন্দ পাইনি। তবে কিভাবে আনন্দ পাবেন? উপদেশকে 2 অধ্যায় 11 পদে, পরে আমার হস্তে যে সকল কার্য করিত সে পরিশ্রমে আমি পরিশ্রান্ত হইতাম, সে সমস্তের প্রতি দৃষ্টিপাত করিলাম, আর দেখো সে সকলে অসার ও বাইক্ষণ মাত্র, সূর্যের নিচে কিছুই লাভ নাই। জগতে কোনো কিছুই লাভ নেই, কোনো লাভ নেই। প্রিয় ভাই ও বোন, আপনি যে আনন্দ নিয়ে ভাবছেন ও পাপেতে নেই, আপনি যে আনন্দের বিষয়ে ভাবছেন পাপের কাজের মধ্যে তা নেই। আমি বলিছি না যে ব্যক্তি ভালো আছে সে আনন্দিত হবে, যে ব্যক্তি মিল করিয়ে দেয় সে আনন্দিত হইবে, আর যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে, মানে ঈশ্বরের উপস্থিতি যে অনুভব করে সে আনন্দিত হবে। যে ঈশ্বরের স্তুতি করেন সে আনন্দিত হবে। আপনি যদি আনন্দিত হতে চান তো মিলকে যুক্ত করুন। আনন্দিত হতে চান তো ভালো ব্যবহার করে চলুন। আনন্দিত হতে চান তো ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করুন। আনন্দে জীবনযাপন করতে হয় তো পাপকে জয় করুন। ভাই, আপনি যে আত্মিক আছেন, আপনি আনন্দিত হন এই জন্য আপনাকে আত্মাকে দিয়েছেন, অল্পকালের পাপ ভোগের জন্যই, যেন আপনি আত্মাকে না হারিয়ে ফেলেন। আমাদের মধ্যে কেউ আছেন কি, পাস্টারবাবু আপনি যেমন বললেন, কিছুক্ষণ আনন্দের জন্য, কিছু সময় আনন্দ পাওয়ার জন্য আমি লালসা করে উত্তম পবিত্রতাকে আমি হারিয়েছি। আজ আমি অনুতাপ করছি, কিন্তু আমি এমনই থাকবো আমি চাইছি না। যীশুখ্রিস্ট এই পৃথিবীতে সেই জন্যে যেন পরিত্রাণ পাও সমস্ত পাপ থেকে, আর সমস্ত পাপের অধিকার থেকে আমাকে মুক্ত করার জন্য যীশু এসেছিলেন। যদি বিশ্বাস করছেন তো আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি। প্রভু, আপনার আনন্দ আমাকে দিন পিতা। আপনার উপস্থিতিতে সময় কাটালেই আনন্দ পাওয়া যায়, মিল একতা
করে দিলে আনন্দ পাওয়া যায়। ভালো আচার ব্যবহার আমাদের মধ্যে থাকলে আনন্দ পাওয়া যায়। এমন আনন্দ আমাকে আমাদের সবাইকে দিন। আমাদের এই আনন্দকে নষ্ট করেন যে পাপ আছে, ওই পাপ থেকে জয় করার শক্তি আমাদের দিন পিতা। শয়তান যে আনন্দ দেয় ও কিছুক্ষণের জন্য, ও কেবল একটু সময়ের জন্য, কিন্তু যে আনন্দ আপনি দেন 24 ঘন্টা থাকে, জীবন ভোর থাকে পিতা। আপনার ওই আনন্দকে আমার জীবনে সম্পূর্ণভাবে সমৃদ্ধির সহিত দিন পিতা, দিন পিতা, দিন পিতা। আমাদের পরিবারেতে আনন্দ দিন, আমাদের সন্তানদের আনন্দ দিন, আমাদের সঙ্গে যারা আছে তাদের আনন্দ দিন পিতা। ধার্মিকদের জীবনে আনন্দকে আপনি বপন করবেন বলেছেন। ওই ধার্মিকতা আমাদের দিন, ওই ধার্মিকতা আমাদেরকে দিন। ধার্মিকতার সহিত চলার জন্য জীবন আমাদের দিন পিতা। সুসমাচারের জন্য সাহায্য যারা করছেন আগে নিয়ে আসুন পিতা। সাহায্য যারা করছেন এক একজনকে 100 গুণ আশীর্বাদ দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। শালোম। কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভেরি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুর সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে